আবার বোমা কেন? এই তারেক রহমান জবাব দাও। এই হামলা করে এই আন্দোলন, অ্যাকশন টু অ্যাকশন। এই সামনে হামলা কেন? এই সন্ত্রাসীর বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, এই সামনে সন্ত্রাসীর বিরুদ্ধে কেন? এই অ্যাকশন টু অ্যাকশন। এই সন্ত্রাসীর বিরুদ্ধে, এই অ্যাকশন টু অ্যাকশন। চাঁদাবাজির বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন। এই ফাসিস্টের বিরুদ্ধে, আপনাদের জাস্ট একটা অভিযোগ মানিয়ে যাওয়ার, যেটা আপনাদের মামলার মাধ্যমে তো আমাদের আগাতে পারে, তো সেটা দিতে হবে। আমরা তারপর এফআইআর হিসেবে একজন যে এই বিষয়গুলো হয় আপনার কি বাকি যখন জাস্ট এটা করেন এবং আমাদের এখানেই 10 মিনিট যখন কারেন্ট ছিল না, তখন আপনার অফিসে কেন ফোন দেয় না? এখান থেকে আমাদের প্রায় 5 জনের মতো কথা বলছে, এটা প্রায় অ্যারাউন্ড 20 মিনিটের মতো হবে। সো সবচেয়ে বড় কথা কি, বিষয়গুলো আপনাদের কানেক্টেড থাকেন, এই বিদ্যুৎটা এখানে তাড়াতাড়ি দেন। বিদ্যুৎ না থাকলে আপনি এখানে 100 জন ডেপুটি করে লাভ যেভাবে মামলাটা করতে চাই আমরা এটা দেখা শুরু করি। এটা তাদের কনসার্ন না। কনসার্নটা হয়তো যদি বিএনপির একজন কোনো নেতা খেতাও আসতো তখন কনসার্ন। জুলাই অভ্যুত্থানের মহানায়ক হিসাব করে না, যাদের কারণে ক্ষমতা আসছে এটা হিসাব করে না। তারা তাদের একজন যদি আসতো থানা সভাপতি সেক্রেটারি, বিদ্যুৎ কোনোদিন যাওয়ার সময় জিরো টলারেন্স। ককটেল হামলা, বোমা হামলা হয়ে যায় জিরো টলারেন্স। হামলা পর খিলখিলি হাসতে দেখছি পুলিশের।